নটরডেম বিশ্ববিদ্যালয়ে ডিবেট ফেস্ট অনুষ্ঠিত হয়েছে 14 মে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই ডিবেট ফেস্টের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক স্পিকার ও সমাজসেবী জান্নাতুল ফেরদাউস পিয়া। এছাড়াও আমন্ত্রিত অতিথিরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, স্টাফ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শুরুতেই অতিথিরা তাদের বক্তব্য প্রদান করেন। And if you don't apologize, at least you have to explain what you meant. কিভাবে আরো চিন্তা গভীর করার জন্য কিভাবে আরো ক্রিটিক্যালি চিন্তা করা যায়। As we know, he or she must know how to communicate. অনুষ্ঠানে জান্নাতুল ফেরদাউস পিয়ার এক্সক্লুসিভ ইন্টারভিউ, বারোয়ারি বিতর্ক এবং ব্রহ্ম বিতর্ক অনুষ্ঠিত হয়েছে, যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যা নিয়ে জান্নাতুল পিয়াকে প্রশ্ন করেছেন। 16-17 বছর বয়স, তখন কেউ ক্রিটিসাইজ করতো না, শুধু ফ্যামিলির সবাই বলতো এই কি করছো, ঠিকঠাক করে একটা কিছু করো। এরকম আমার বাবা মা আমার সাথে 3 বছর কথা বলেনি। আমার মনে হয় আপনারা হয়তো বা কয়েকজন জানবেন আমার লাইফ স্টোরির কথা। আমি সব জায়গায় বলি হচ্ছে ইন্সপায়ার করার জন্যই বলি। পরে মানুষ হাসাহাসি করতো যখন আমি পড়াশোনাটা খুব সিরিয়াসলি সবসময় নিয়েছিলাম। বলে কিন্তু পাস তো করবে না খালি এগুলো দেখানোর জন্য। বিকজ আমি যখন দেখা যাচ্ছে যে আমি শ্যুট করছি বা রিহার্সাল করছি, আমি সবসময় বই নিয়ে থাকতাম। বিকজ আমি সায়েন্স নিয়ে পড়েছি, এইচএসসিতেও পড়েছি, পরে তো ল নিয়ে পড়েছি। আমার সবসময় পড়াশোনার মধ্যেই থাকতে হয়েছে। তখন মডেলরা হাসাহাসি করতো আমাকে নিয়ে। তারপরে যখন জাজ কোর্টে প্র্যাকটিস করা শুরু করলাম, আমার 2016 সালে এনরোলমেন্ট, 2018 সালে এনরোলমেন্ট, 2016 সালে আমি আমার LLB শেষ করেছি। তখন দেখলাম কি যারা লয়ার তারা হাসাহাসি করতো আমাকে নিয়ে, যে সবসময় আপনি একটা হাসাহাসির মধ্যেই থাকবেন, যে মানুষ আপনাকে ক্রিটিসাইজ করার মধ্যে থাকবে, ওইটার ঊর্ধ্বে আপনার চলে যেতে হবে। মানুষ আপনাকে যেটা বলার বলবে। সো আপনি যখন নিজেকে একটা জায়গায় নিতে পারবেন, তখন আপনি যখন কেপেবল হবেন অন্য মানুষের জন্যও করার, আগে তো নিজের জন্য করতে হবে। তো ওখান থেকে আমার মনে হয়েছে আমরা এমন একটা 2024 এখন যদি বলি, বা আগে যখন আমি কাজ শুরু করেছিলাম সেটার জন্যও যদি বলে থাকি, যে এখন লাইফে অলরাউন্ডার হতে হবে, এটা আমি সবসময় বলি। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শিক্ষার্থীদের রম্য বিতর্ক, যা শিক্ষার্থী এবং অতিথিদের মধ্যে এক ভিন্ন আবহ তৈরি করেছে। দূর হতে দেখো চাহি, কেমনে মানব জাতি করিয়া নিজেরই ক্ষতি, আসিতেছে আদালত প্রাঙ্গণে নিয়া তাহাদেরই দাবি। সবসময় মনে রাখবেন, নিজেকে সেরা প্রমাণ করা যায় 2 ভাবে। 1, নিন্দুকদের একদম চেষে দিয়ে। 2, নিজেই নিজেদের গুণগান গেয়ে। আমার আবার নাপিত হয়ে কাউকে চাচার ইচ্ছা নাই, তাই আমি 2 নাম্বারটাতেই বেশি ফোকাস করব। যখন কেউ বলে লাইং ইজ নট আ জব, তখন কিন্তু পিছে পিছে লয়ার গুনি হাসে। আরে হাসবো নাই বা কেন, লয়ার মানেই তো লায়ার। সিএসসি এর হইতেছে ইলেকট্রিশিয়ান, প্রাতিষ্ঠানিকভাবে নাম দিছে সিএসসি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। এই যে সিএসসি রাপা, এই যে কোডিং, দেন সফটওয়্যার বানান, এগুলো কোন লয়ারের কাছে ব্যাপার যান নাকি কোনো প্রফেসরের কাছে যান? সেই তো 2টা গণনা দিয়া কোনো ইনভেস্টর নয় কোনো কোম্পানির কাছে মাননীয় মডারেটর ভুলে গেলে তো চলবে না। বেশিরভাগ ইনভেস্টররাই কিন্তু আমাকে বিজনেস ব্যাকগ্রাউন্ডে রয়ে থাকে। পড়ালেখা করতে বিদেশ যেতে চায়, লন্ডন যেতে চায়, কানাডা যেতে চায়, আরও কত জায়গা। তো এই লন্ডন বা কানাডা কি জুরাইন বা যাত্রাবাড়ি টু কেরানীগঞ্জ যে বাসে ঝুলে চলে যাব? আমাদের তো ওই আইএলস দেওয়া লাগবে, তাই না? আইএলসটা দেওয়া লাগবে না? আইএলসটা আইসেন। আমাদের মাননীয় বিবিএ আপা, আপনি সেরা, আমি মাইনা নিতেছি, এটা তো মানতেই হইব। কিন্তু এই যে আপনি যে এত বড় বড় বিজনেসের হিসাব কিতাব, এটিকে আপনি স্প্রেডশিটে না করে হাতে কলমে করতে পারেন না? এখনকার দিনের বিজনেসম্যানদের কত ধরনের কত ইনকাম, এগুলো তো মানুষের সামনে আনা যায় না। এগুলো তো সাইবার সিকিউরিটির মাধ্যমে আমরাই রক্ষা করি, তাই না? বিতর্ক শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সারাজির খবরের কাগজ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।